শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল এসএসসির তরফ থেকে ফার্স্ট এসএলএসটি 9, 10, 11, 12-এর ওএমআর প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডির যে ওএমআর সেটা অতি সত্বর প্রকাশ করা হবে এই মর্মে নোটিশ দিয়েছে। এরপর থেকেই একটা জল্পনা উঠে আসছে যে তাহলে সেকেন্ড এসএলএসটি কি ক্যান্সেল হয়ে যাবে। এই নিয়ে প্রচুর ফোন এসছে আমার কাছে এবং অনেকেই মেসেজ করেছেন। দেখুন, তাদেরকে আমি খুব সরাসরি বলি যে এবং ক্লিয়ারলি বলি যে এই যে ওএমআর প্রকাশ এবং এসএসসির এই সেকেন্ড এসএলএসটির ক্যান্সেলেশনের সরাসরি কোনো সম্পর্ক নেই। এখন কিন্তু এই বিষয়টা হচ্ছেই না। আমি দেখবেন গত লাস্ট ভিডিওতে বারবার কোর্টের দোহাই দিচ্ছি। আলটিমেটলি কেন এইটা কিন্তু সরকার এসেই যে ক্যান্সেল করে দেবে এমনটা কিন্তু হবে না, সেটা সম্ভব নয়। একমাত্র যা মানে কিছু হবে সবটাই থ্রু কোর্ট দিয়ে হবে। তো কি হয়েছে খুব সংক্ষেপে আমি বলি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, এসএসসির যে 26,000 চাকরি গিয়েছে, কেন গিয়েছে না এইখানে চুরি হয়েছিল। এইবার এই যে চুরি হয়েছিল সেইটা যাতে না ধরা যায়, চাল কাকর আলাদা না করা যায়, সেই জন্য যে ফিজিক্যাল ওএমআর কপি সেইটাকে ডিস্ট্রয় করা হয়েছিল আনঅথরাইজভাবে। এবং দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যারা পুরনো আছেন ফলো করেন তারা জানেন যে আমি কোন ভিডিওর কথা বলছি। চারদিকে উঁচু দেওয়াল ঘেরা এবং সেইখানে লরিতে করে নিয়ে গিয়ে ওএমআর কিন্তু পোড়ানো হয়েছিল, এরকম অভিযোগ, এবং সেই ভিডিওটাকে পরবর্তীকালে হাফিস করে দেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে সরকারের অ্যাপ্রোচ। এবং কারণ কি, যে এইটা যদি চুরিটা ধরাই পড়ে যায় তাহলে তো অবৈধদের বাদ দিতে হবে, তখন সরকারের যে সমস্ত নেতামন্ত্রীরা টাকা নিয়েছে তাদেরকে কলার ধরবে। এইটা যাতে না হয় সেই জন্য কিন্তু চাল কাকর কোনো দিনও যাতে আলাদা না করা যায় সেই জন্য ফিজিক্যাল ওএমআর কপি ডিস্ট্রয় করা হয়েছে। সেই সঙ্গে আরও একটা বিষয়, সেইটা হচ্ছে যে এই যে ওএমআর কপি তো ডিস্ট্রয় হয়েছে, কিন্তু সিবিআই তদন্ত করতে গিয়ে গাজিয়াবাদের নাইসার অফিস থেকে, আমি যদি খুব ভুল না করে থাকি, সেইখান থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল সেইখানে ওএমআর কপি পাওয়া গেছে, ওএমআর কপির মানে ওএমআর স্ক্যান কপি পাওয়া গেছে। তো সেই জায়গাটায় সব থেকে প্রশ্ন আসছে যে তাহলে এই ওএমআর বেসিসে কি আলাদা করা যেতে পারে। অলরেডি কিন্তু 16 সালের যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু আন্দোলন বা শুরু করে দিয়েছে, 13 তারিখে আন্দোলন ডেকে দিয়েছে যে এই ওএমআরের বেসিসেই কিন্তু আলাদা করা হোক। কারণ কোর্ট থেকে বারবার অর্ডার দেওয়া সত্ত্বেও কিন্তু এই ওএমআর কিন্তু এসএসসি প্রকাশ করছিল না। কেন করছিল না? না, যাতে ওএমআর প্রকাশ হলেই তো তখন বলবে আলাদা করো, কাকর চাল আলাদা করো। এবং সেটা যদি এসএসসি করে তাহলে তো আবার ওই যারা টাকা দিয়েছে নেতামন্ত্রীদের কলার ধরবে। তাহলে পুরো দোষটা যাতে কোর্টের ঘাড়ে যায়, কোর্ট বাতিল করেছে, আমরা বাতিল করিনি, এই রকম একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে সরকার কোনো দিনও চায়নি ওএমআরগুলো প্রকাশ হোক। এবার নতুন সরকার এসছে, সেই সঙ্গে সঙ্গেই যে মানে ওএমআর প্রকাশ হয়ে গেল এমনটা কিন্তু বিষয় নয়। আপনারা জানেন কোর্টের অর্ডার আগে থেকেই ছিল। এবং যেহেতু আগামীকাল একটা সুপ্রিম কোর্টে কেস রয়েছে এবং সেইখানে কানমলা খেতে পারে, কারণ এখন তার এসএসসির মাথায় কিন্তু সরকারের হাত নেই, সেই সরকার চলে গিয়েছে। এবার সিদ্ধান্ত মজুমদার যদি এইবার না করে এবার তো কানমলা খাবে কোর্টে গিয়ে, আর সরকার তো বাঁচাতে যাবে না। তো এসএসসির অভিভাবক হিসাবে তার দায়িত্ব পড়ে যে কোর্টের অর্ডার মানা, কারণ কোর্ট সবার ওপর, কোর্টের ওপরে কিন্তু কেউ নয়। সেই জন্যই বলছি যে এই সেকেন্ড এসএলএসটি এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা ভয় পাচ্ছেন, এত কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু আপনারা এসে একটা জায়গা করেছেন, সত্যি এটা খুব টাফ ব্যাপার। কিন্তু এবার যদি সেকেন্ড এসএলএসটি বাতিল হয় তাদের তো মানে খুব গায়ে লাগবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, সরকারের কি অ্যাপ্রোচ সেইটা কিন্তু আমরা এখনও ক্লিয়ারলি জানি না। এখনও অবধি মন্ত্রিসভার বৈঠক হয়নি, নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছে অফিসিয়ালি আমরা জানি না এখনও অবধি, যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। তো সেক্ষেত্রে আগামীকাল আমাদের কাছে অনেকটা বিষয় পরিষ্কার হবে। তো এই নতুন সরকারের অ্যাপ্রোচ কি হবে সেইটা আমি এর আগেই আলোচনা করেছি, যে আগে শুভেন্দু অধিকারী মহাশয় কী কী বলেছিলেন, কী কী প্রত্যাশা মানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেইগুলোর বেসিসে আলোচনা করেছি। তো কিউরেটিভ পিটিশন এর মধ্য দিয়ে এই ওএমআরের বেসিসে করা যায় কি না, তার জন্য কিন্তু 16 সালের যারা শিক্ষক তারা কিন্তু অলরেডি আন্দোলনে নেমে পড়েছে। এবার আপনারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কথাও কিন্তু নিজেদের বলতে হলে এক ছাতার তলায় আসতে হবে, নিজেদের দাবি দেওয়া কিন্তু রাখতে হবে। এবং এই দীর্ঘদিনের যে বঞ্চনা, যে প্রতি বছর এসএসসি না হওয়া এবং একটা আর্টিফিশিয়ালি ক্রাইসিস তৈরি করে দিয়ে চাকরিগুলো বিক্রি করে দেওয়া, এইগুলো থেকে যদি মুক্তি পেতে চান, সমস্ত কিছু ভুলে গিয়ে এক ছাতার তলায় আসুন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। এবং এর আগেও বারবার আহ্বান করেছি, অনেক আন্দোলনে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, আজ থেকে তো এর পিছনে পড়ে নেই। দীর্ঘদিন আন্দোলন করেছি, আন্দোলন করে করে হাঁপিয়ে গিয়েছি, আমাদের কথা
শোনেনি, মেরে পিটিয়ে সব ভাগিয়ে দিয়েছে। মানে এমনকি তদানীন্তন যে চোর শিক্ষামন্ত্রী কুমড়ো পটাশ, তার বাড়িতেও গিয়েছিলাম, তার যা অধ্যত্ত, তার যা কথাবার্তা এখন আমার সেসব পরিষ্কার মনে আছে। তো এই যে দীর্ঘ বঞ্চনা, এইটা থেকে এখন একটা রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং তার মধ্যে সবথেকে বড় ইস্যু ছিল, এক হচ্ছে আপনারা জানেন অভয়ার ইস্যু এবং সেই সঙ্গে পাহাড় প্রমাণ দুর্নীতি। তো সেই জায়গা থেকে অবশ্যই এই সরকার পরিত্রাণ দেবে এবং আমাদের যে বক্তব্য সেগুলো কিন্তু সরকার এবং সরকারের যারা প্রতিনিধি এমএলএ রয়েছেন, লোকাল এমএলএ, উত্তরবঙ্গ থেকে যারা রয়েছেন অনেকেই কিন্তু মানে অলরেডি যারা বিধায়ক রয়েছেন তারা তাদের সঙ্গে গিয়ে দেখা করছেন, তাদের দাবি দাওয়া পেশ করছেন। আপনারা অন্তত হ্যাঁ, সরকারের সদিচ্ছা আছে এবং অবশ্যই সরকার প্রতি বছর এসএসসি আবার পুনরায় চালু করবে এই প্রত্যাশা তো রাখবই, কিন্তু আমাদেরকেও কিন্তু এই যে যারা 16 সালের, তা দেখুন সবাই সবার অধিকার বুঝে নিতে এখানে এসছে। তো সেক্ষেত্রে 16 সালের শিক্ষকরা, তারা চাকরিহারা শিক্ষকরা, তারা তাদের অধিকার বুঝে নিতে চাইবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা এতদিন আন্দোলন করেছিলেন, এখন হয়তো আপনার আবেদনের মাধ্যমেই কাজ হবে, আন্দোলনের প্রয়োজন হবে না, কিন্তু বক্তব্যটা তো তুলে ধরতে হবে যে আমাদের কি বক্তব্য। এবার যদি বলেন যে 10 মার্ক বাতিল করতে হবে, সেইটাও কিন্তু কোর্টের হাতে রয়েছে এবং 10 মার্ক, আমি যতটুকু আইন বুঝি, 10 মার্ক বাতিল করা কিন্তু সহজ হবে না, তাহলে গেজেটটাই বাতিল হয়ে যাচ্ছে। আগে পরে যোগ হবে কি না সেইটা প্রশ্ন, কিন্তু 10 মার্ক বাতিল করাটা অনেক টাফ হয়ে যাবে, কারণ তারাও আবার কেস, মানে এইটার তো মানে এমন ক্ষতি করে দিয়ে গেছে, আপনি যেদিকেই যান সেদিকেই কিন্তু পচা শামুকে পা কাটবে, কিছু ভালো মানুষের ক্ষতি হবেই, আপনি যে পথেই যান এমন অবস্থা করে দিয়ে গেছে বিগত সরকার। তো তার মধ্যে থেকেও আমাদের যেটা কম ক্ষতি হয় সেই ধরনের অ্যাপ্রোচ নিতে হবে এবং নতুন এসএসসি যাতে হয়, যারা অলরেডি সেকেন্ড এসএলএসটিতে মানে প্রসেসের মধ্যে দিয়ে আছেন, তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া রয়েছে, তারা তাদের মতন করে রাখবেন এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন নতুন টেটের জন্য, টেট পরীক্ষা দীর্ঘদিন হয় না এবং কেন্দ্রীয় যে মডেলগুলো রয়েছে আমার কেন্দ্রীয় সরকারের, যে ভাইবা ছাড়াই শুধু পরীক্ষা দিয়ে, তো আপনাদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো কিন্তু লোকাল এমএলএ এবং যারা মন্ত্রী হচ্ছেন স্থানীয়, তাদের সঙ্গে গিয়ে দেখা করুন, কথা বলুন এবং অবশ্যই এক ছাতার তলায় আসুন, তাহলে কিন্তু আপনাদের দাবি দেওয়া আরও দ্রুত পূরণ হবে, এইটুকু প্রত্যাশা রাখি। দেখুন আমি বা আমরা সবাই কেউ নীতি নির্ধারণের জায়গায় নেই, কিন্তু আমরা আবেদন নিবেদন করতে পারি আপাতত এই মুহূর্তে, কারণ সরকার যেহেতু আমাদের মানে যতটুকু যা মানে দাবি দেওয়া সেইটুকু পূরণ করার প্রত্যাশা মানে তারা দেখিয়েছে, তো সেই জায়গা থেকে আমাদের তো এইটুকু সময় দিতেই হবে এবং আমাদের বক্তব্যও কিন্তু তাদের কাছে তুলে ধরতে হবে। বাকি নতুন মন্ত্রিসভা গঠিত হলে তারা সিদ্ধান্ত কী নিচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে অলরেডি বলেছে যে কমিশন গঠন হবে, সেইটা থেকে যদি কোনো কিছু সুরাহা আসে, 16 সালের যারা যোগ্য শিক্ষক তারা যদি ফিরে পাক, যারা নতুন এসএসসি সেকেন্ড এসএলএসটি দিয়েছে তারা মানে যদি সেইখানে ওই 16 সালের ওই কটা বাদ দিয়ে যদি তারা স্থান পায় সেখানে পাক এবং সেই সঙ্গে টেটটা হোক, আবার নতুন করে এই পর্বটা মিটিয়ে, অন্তত এই জগা খিচুড়ির পর্বটা মিটিয়ে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হোক নতুন গেজেটে এবং সেইটা যেন একদম মানে সবার পক্ষে সমান হয়, কাউকে 10 নম্বর দিয়ে এগিয়ে, কাউকে 10 নম্বর দিয়ে থেকে বঞ্চিত করে পিছিয়ে রেখে এইরকমভাবে যেন মানে ইনজাস্টিস না করা হয়। তো দেখা যাক, এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আগামীকাল কোর্টে কি শুনানি হচ্ছে সেই দিকেও আমাদের নজর থাকবে অবশ্যই, এবং এসএসসি কোন অ্যাপ্রোচ নিচ্ছে সেটাও আমরা নিশ্চয়ই আগামী টাইম টু টাইম আপনাদের আপডেট দিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে আপনারা গিয়ে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।